হ্যাঁ নিচে, হ্যাঁ মানে নিচে আমাদের ট্যাব যে আছে নিউজটা অনেকগুলো। আসে, ইমেলে যে ঠিক আছে। নিউজটা আসে, সেটা সাধারণত ওয়ার্ডে আসে, যার কারণে আমরা এখানে বাংলা কনভার্টারটা নিয়ে রাখছি। এরপরে এবার আপনি মেলে গেছেন, ঠিক তো? হ্যাঁ, এখন আমরা আচ্ছা ঠিক আছে। কনভার্টার নিয়ে রাখছি। মাউস নাড়ানো দেখুন। এরপরে ড্যাশবোর্ড, ব্লক সাইডের বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা নিয়ে রাখছি একটা ট্যাব সেট করে। এরপর আমাদের পত্রিকা, অর্থাৎ গ্রামের খবর যে হুম, পত্রিকা আজকে আমরা কাজটা করে দেখাবো, সেটা নেওয়া রয়েছে। আর প্রত্যেকটা নিউজ যেখানে শেয়ার করতে হুম। হয় সেটা আমাদের ফেসবুক। ফেসবুক। আমরা আরেকটা এখানে ট্যাব নিব। কাকা এখানে কি শুধু বাংলায় লেখা যায় নাকি ইংলিশও? ইংলিশেও লেখা যাবে। ইংলিশে ব্লগ লিখতে পারলে সব থেকে বেশি ভিউ হয়, এবং আমেরিকান যে সিপিসি, ওখান থেকে খুব বেশি ইনকাম করা যায়। আর বাংলা হলে যে বাঙালি দর্শকগুলো থাকে পৃথিবীর বিভিন্ন দেশে, তারা এই ব্লগগুলো দেখে। সেক্ষেত্রে ইংরেজিতে এটাকে লিখতে শুধু, পারলে খুব বেশি ইনকাম করা যায়। এটা কি আউটসোর্সিং এর মতোই কাকা? হ্যাঁ, ও প্রশ্ন যেগুলো আছে সেগুলো ধরে রাখতে হবে, আলোচনার শেষে প্রশ্ন করা যাবে। আচ্ছা। তাহলে এখানে আমরা কয়টা ট্যাব নিয়েছি? পাঁচটা। একটা হচ্ছে ইনবক্স অর্থাৎ জিমেল, আর একটা হচ্ছে বিজয় টু ইউনিকোড, এরপরে ব্লক সাইডের ড্যাশবোর্ড, আর একটা হচ্ছে ব্লক সাইট যেটা নিউজ পোর্টাল সাইট, আর একটা হচ্ছে ফেসবুক। পাঁচটা ট্যাব আমরা নিয়ে রাখছি। এখন পর এই পর। ট্যাবগুলো আমরা কেন নিছি, এগুলো এই ব্লক সাইডে আমরা কেন কাজ করব? কারণ ব্লক সাইডে যে এখানে আমরা যে নিউজটা দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা বিজ্ঞাপন আছে, আছে না? এই যে এখানে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। মেশিন এবং লার্নিং সার্টিফিকেট। হ্যাঁ, প্রত্যেকটা নিউজে দেখা যায় যে একটা করে বিজ্ঞাপন আসে। এই বিজ্ঞাপনটা গুগল থেকে আসে। গুগল থেকে যখন বিজ্ঞাপন আসে, তখন সেখানে একটা সিপিসি হয়, অর্থাৎ ওই বিজ্ঞাপন দেখার ফলে একটা ইনকাম গুগলে যোগ হয়। এই যে এখানে একটা বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি, আমরা যে কোনো নিউজ সাইটে বিজ্ঞাপন দেখি, এখানে এই যে আরেকটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে নিচে একটা বিজ্ঞাপন আছে। এরকম অনেকগুলো বিজ্ঞাপন সেট করা যায়। এই বিজ্ঞাপনগুলো অটোমেটিক আসে। যত ভিউ হবে এই পত্রিকাটা বা ব্লগ সাইটটা, তত বিজ্ঞাপন আসবে। এই বিজ্ঞাপন আসার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে সিপিসি যোগ হয়, অর্থাৎ আমাদের ইনকাম হতে থাকে। যদিও সেই ইনকামটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি না, আবার খুব খারাপও না, কারণ ব্লগ সাইটে যদি রেগুলার নিউজ আপডেট করা যায়, ব্লগ আপডেট করা যায়, এবং বিভিন্ন টপিকসের উপরে লেখালেখি করা যায়, তাহলে প্রতিনিয়ত ইনকাম আসতে থাকে। এই ইনকামটা কোথায় যোগ হয়? এই ইনকামটা গিয়ে যোগ হয় অ্যাডসেন্সে। গুগলের একটা সাইট আছে অ্যাডসেন্স, সেখানে গিয়ে ইনকামটা যোগ হয়। আমার একটা অ্যাডসেন্স আছে এই গ্রামের খবর পত্রিকার জন্য, ইউটিউব চ্যানেলের জন্য। হ্যাঁ এই জানি তো। অ্যাডসেন্সে ইনকামগুলো আসতে থাকে। যে অ্যাডসেন্সে দেখা যাচ্ছে যে কম বেশি একটা ইনকাম রেগুলার হতে থাকে। এখন আমরা একটু অ্যাডসেন্সে ঢুকছি, দেখতেছি যে $23 এখানে ব্যালেন্স আছে। এই $23 ব্যালেন্সটা এসছে, এই $23 ব্যালেন্সটা এসছে হচ্ছে ওই অনলাইন পত্রিকা থেকে। এখন আমরা দেখব যে এই পত্রিকা যে নিউজ আপডেট করতে ভাই হয়, আটকাই গেছে, ওইটা সেটা দেখ, কিভাবে? ওইটা প্রথমে দেখতে আমরা পেলাম না। ইমেলে চলে গেলাম। অ্যাডসেন্সটা, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জি আচ্ছা, ভাইয়া। এখানে আমরা অ্যাডসেন্সটা দেখতে দেখতেছি পেলাম একটা না। নিউজ এসছে তালা বাপ্পি থেকে। মজুমদার। আপনার এখানে এই যে দুইটা ছবি আছে আর একটা নিউজ আছে ইমেলে। জি প্রথমে ভাইয়া। আমরা হুম। নিউজটাকে ওপেন করব। ওপেন উইথ মাইক্রোসফট, আমরা সেভ ফাইল দিয়ে যদি ডেস্কটপে রাখতে চাই রাখতে পারবো, কিন্তু আমরা যেহেতু সেভ করে রাখবো না, কারণ ডকুমেন্টটা ইমেলে থাকে, এই কারণে আমরা ওপেন উইথে চলে যাচ্ছি, মানে ওয়ার্ডে আমরা ওপেন করব। এই নিউজটাকে প্রথমে ওপেন করে নিব।
মাইক্রোসফট ওয়ার্ডে নিউজটা আমরা ওপেন করে নিচ্ছি। তালায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক। তালায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত 1, ভাই আহত দেখা 4। যাচ্ছে না তো, সামনে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কিছু দেখা যাচ্ছে না? ওই সামনে কালো একটা, ওই যে আপনার একটা ব্ল্যাঙ্ক আসে গেছে কালো মতো। এখন আমরা আমরা হ্যাং হয়ে গেছি, হ্যাঁ আমরা দেখতেছি তাই হ্যাং। তো, হ্যাঁ দেখা যাচ্ছে না, সামনে একটা কি ঘুরতেছে কার্সার দিয়ে। না, কোনো কাজই করতেছে না, আপনার মাউস ঘোরানো দেখতেই পাচ্ছি না। দেখেন কাকা, আপনি একটু ব্যাক স্পেসে যাই দেখেন ওখানে ওই যে সরে নাকি ওটা। এখন দেখা যাচ্ছে? না, না, কারণ দেখতে পাচ্ছিস? না, আমার সামনে একটা ব্ল্যাঙ্ক, একটা ছোট করে চার কোণা একটা পড়ে আছে। ওই তো আমিও তাই দেখ এরকম। এখন দেখা যাচ্ছে? সেম টু ডু। না ভাই, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এবার, জি হ্যাঁ ভাই, জি এবার ভাই। জি সরছে, হয়েছে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই যে মাউস সরছে এবার। তালায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত 1, আহত 4, এই নিউজটা আপডেট দিব। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমরা ওই এই নিউজটা পেজটা আসেনি। দেখা যাচ্ছে? না, হ্যাঁ ভাই আপনি ওই যে পেজ ওপেন করছেন, হ্যাং হয়ে গেছে আবার। হ্যাঁ দেখা যাচ্ছে এবার। হ্যাঁ পেজ, আহ, আমি কিন্তু ওই যে এই ওয়ার্ডের নিউজটা পেজটা আমরা দেখতে কাট পাচ্ছি করে না, নিলাম। দেখতে পাচ্ছি না কাট ভাই করা। নিউজটা কোথায় গেল ভাই? নিউজটা এই যে ওয়ার্ডের পেজে ওপেন করা রয়েছে। ও ওয়ার্ডের পেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? জি, কনভার্টার আসছে, কনভার্টার। কনভার্টার, আমি এখন বিজয়তে গিয়ে কনভার্ট করব। তাহলে নিউজটা এখানে পেস্ট করলাম, হুম, ওয়ার্ডের থেকে কাট করে নিয়ে এসে কনভার্টারে পেস্ট করলাম। করার পরে কনভার্টারে কয়েকটা অপশন আছে, বিজয় থেকে ইউনিকোড, ইউনিকোড থেকে বিজয়, মুছে ফেলুন, কপি ইউনিকোড লেখা, কপি বিজয় লেখা। আমরা এটাকে বিজয় থেকে ইউনিকোড করব। এখন বিজয় আছে, ইউনিকোডে ইউনিকোড কি? করব, কারণ অনলাইনে ইউনিকোডে লিখতে হয়। ও তাহলে এখানে ইউনিকোড হয়ে গেল। এখন এইটাকে আমরা ব্লক করলাম, করে এখানে লেখা আছে ইউনিকোড ভাঙা শব্দ ঠিক করতে ক্লিক করুন। যদি কোনো শব্দ ভাঙা থাকে তাহলে ঠিক হয়ে যাবে। ভাঙা বলতে কিরকম কাকা? অনেক সময় দেখা যাচ্ছে যে বিজয় থেকে ইউনিকোড করলে এই শব্দ ভেঙে যায়, এরকম ইলেকট্রিশিয়ান, ঘটনাস্থল, যে যুক্ত বর্ণগুলো থাকে সেগুলো ভেঙে যায়। হুম। ও এটা আমরা ঠিক ঠিক করে নিলাম। নিয়ে এখান থেকে আমরা জি, সিলেক্ট করে কপি করতে পারি, কাট করতে পারি। তা কাট করে নিলাম, নিউজটা কাট করে নিলাম। নেওয়ার পরে চলে যাব কোথায়? ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস বা ব্লক সাইটের ড্যাশবোর্ডে, যেখানে আমরা নিউজটা পাবলিশ করব। এরপর আমরা চলে যাব পোস্টে, অ্যাড নিউ, অর্থাৎ নতুন একটা পোস্ট আমরা ক্রিয়েট করতেছি, যার কারণে আমরা অ্যাড নিউতে চলে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পরে এরকম অপশন আসবে। আসার পর আমরা জাস্ট এই যে এখানে নিচে এখানে ওই নিউজটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিউজটা আমরা একটু দেখে নিব যে কোনো কিছু পরিবর্তন করতে হয় কিনা, বা সব কিছু ঠিক আছে কিনা, বানান টানানগুলা, লেখা টেখাগুলা ঠিক আছে কিনা আমরা একটু দেখে নেব। তাহলে আমরা একটু চোখ বুলাই নিই। এখানে হেডলাইন যেটা আছে, তালায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত 1, আহত 4, এই হেডলাইনটাকে আমরা কাট করে নিলাম। কাট করে নিয়ে এই যে অ্যাড টাইটেলে দিয়ে দিব, অ্যাড টাইটেল, অর্থাৎ এটা হবে নিউজের টাইটেল। কাকা অ্যাড হয়েছে, অ্যাড মিডিয়া মানে যেটা আপনি কার্সার রয়েছে ওটা মানে কি? প্রশ্ন পড়ে ক্লাস শেষে। আচ্ছা, এখানে একটা স্পেস দরকার, এখানে একটা স্পেস দরকার। আর এই লেখাটা আমরা বোল্ড করে দিলাম, বোল্ড, মোটা। আর এই লেখাটার সাথে এই লেখাটা ব্যাক স্পেস দিয়ে মিলাই দিলাম। দেওয়ার পর এই যে পুরো লেখাটা সিলেক্ট করে আমরা একটু জাস্টিফাই করে দিব, জাস্টিফাই করে দিব, তাহলে দেখতে সুন্দর হবে। এরপরে
আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এই যে কাস্টম নোটিফিকেশন টাইটেল, যারা এই সাইডের রেজিস্টার্ড দর্শক বা পাঠক তারা এই টাইটেলটা পাবে, এই টাইটেলটা আবার এখানে দিয়ে দিলাম, নোটিফিকেশন আকারে তাদের কাছে যাবে। আর এখানে ট্যাগ দিতে হবে, ট্যাগ দিতে গেলে জাস্ট এটাকে আমরা পেস্ট করে এখানে কয়েকটা কমা দিয়ে দিতে পারি, দিলে এটা ট্যাগ হয়ে যাবে। এই তালা একটা ট্যাগ দিলাম, তারপরে দুটি মোটর সাইকেল এখানে একটা ট্যাগ দিলাম, দিয়ে অ্যাড করে দিলে এই যে কয়টা ট্যাগ হলো। এরপরে আমরা নিচের দিকে চলে গেলে দেখতে পাবো এসইও। এসইও গিয়ে আমরা এখানে চলে এসছে হেডলাইন, এই যে মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনে আমরা এই যে নিউজের যে প্রথম অংশ এখান থেকে 1 লাইন বা 2 লাইন আমরা কপি করে মেটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে পেস্ট করে দিলাম। এরপরে কাজ হচ্ছে যে আমাদের এখানে ক্যাটাগরি, এটা যেহেতু দুর্ঘটনার একটা নিউজ, সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে দুর্ঘটনা কোন ক্যাটাগরিতে যায়। এই যে দুর্ঘটনা ও শোক, যেহেতু মারা গেছে একজন, দুর্ঘটনা ও শোক। এরপরে এটা হলো সাতক্ষীরার নিউজ, সাতক্ষীরা তালা, আমরা সাতক্ষীরায় চলে যাই। এখানে সব ক্যাটাগরি দেওয়া আছে, এলাকার নাম দেওয়া আছে। এই যে সাতক্ষীরা তালা, তাহলে আমরা ক্যাটাগরি দিলাম, ট্যাগ দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাড মিডিয়ার যে কাজটা, অর্থাৎ আমরা এখানে একটা ছবি নিয়ে এসে দেবো। ছবিটা কিভাবে আনবো, আমরা আবার মেলে চলে যাই। মেলে যাওয়ার পরে এখানে আমরা ছবিটা ওপেন করব ফটোশপে। এখানে অ্যাক্সিডেন্টের ছবিটা নাই, সেক্ষেত্রে যেহেতু অ্যাক্সিডেন্টের ছবি নাই, আমরা এই দুটো ছবি দিতে পারতেছি না, তাই না? ভাঙা মোটরসাইকেল, ওই ভাঙা মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্টের ছবি, ওই ছবি পাওয়া গেছে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে আমরা দুর্ঘটনার একটা ছবি দিয়ে দিব। এখন দুর্ঘটনার ছবি আমরা কোথায় পাবো? আমরা গুগল থেকেও নিতে পারি, অথবা আমরা গুগল থেকে তো ভালো ভালো হবে। ক্লাসিক এডিটর, আমরা গুগল থেকেও নিতে পারি, আবার আমাদের যে ব্লগ সাইট আছে সেখানে এটা থাকতে পারে। আমরা আগে দেখি সেই সাইডে এই দুর্ঘটনার ছবি আমরা পাই কিনা। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে এই অ্যাড মিডিয়ায় যে দেখি যে সার্চ দিয়ে যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ছবি আছে কিনা। যদিও ওই অনলাইন নিউজের একটা সিস্টেম হলো যে প্রত্যেকটা নিউজেরই পিকচার দেওয়া জরুরি, কারণ আগে মানুষ দেখে তারপরে পড়ে। যে কোনো দুর্ঘটনার একটা ছবি আমাদের দরকার। আমরা এই মিডিয়ায় গিয়ে দেখবো যে জখম দিতে পারি, কিন্তু জখম মানে মারামারি করে জখম, ওটা না দিয়ে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যে ছবি থাকবে সেটা আমরা দেখতে হবে। মামলা, সড়ক দুর্ঘটনা থাকলে হবে। হ্যাঁ সড়ক দুর্ঘটনা, এই যে পাওয়া গেছে সড়ক দুর্ঘটনা। ভাইয়া আমি যদি এটাতে একটা কিছু নিতে চাই, কিভাবে নেবো? যাতে যদি কোনো কিছু নিই, এটা থেকে গুগল থেকে আমি ছবি নামায় নিতে পারবো। না, যদি আমার এটাতে নিতে হয় তো কিভাবে নেবো সেটা সেটা বলতেছি, আমি তো দেখাচ্ছি, ছবি। একটু ধৈর্য ধরো। ঠিক আছে ভাইয়া। আমি দেখি যে অ্যাক্সিডেন্টের অর্থাৎ নিউজের সাথে মিল হয় এরকম ছবি পাই কিনা। আচ্ছা ভাইয়া করেন। যেহেতু প্রতিনিধি ছবি দেয় নাই, সেক্ষেত্রে দেখতে হবে ওই সমজাতীয় ছবি পাওয়া যায় কিনা। আপাতত যে সড়ক দুর্ঘটনা এটা দিলাম, এটা তো এটা ছবি নেই, ডাউনলোড শুধু করা সড়ক, ছবি।
শুধু লিখা রয়েছে সড়ক দুর্ঘটনা। এই যে ডাউনলোড 1 দেখাচ্ছে, তার মানে এটা নেটের থেকে নামানো ছবি। এই যে পাইছি সড়ক দুর্ঘটনা। এখানে টাইটেলটা দিয়ে দিই রোড মোটর বাইক। এটা দিয়ে আমি যখন ইনসার্ট, এই দেখো ইনসার্ট ইনটু পোস্ট দিলে এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসছে, এই যে পোস্টে চলে আসছে। ঠিক আছে, এখন এখানে আরেকটা কাজ আছে যে ফিচার ইমেজ। এই ফিচার ইমেজে আমি ওইটাই সেট করে দিব। ওই দুর্ঘটনার ছবিটা, সড়ক দুর্ঘটনার ছবিটা আমি ফিচার ইমেজে দিয়ে দিব, যেটা ফেসবুকে যাবে। এই যে সড়ক দুর্ঘটনা সেট করে দিলাম। আমাদের নিউজটা পাবলিশ করার মতন হয়েছে। আমরা ক্যাটাগরিটা আবার একটু চেক করে দিই। জাতীয় না, এটা হচ্ছে দুর্ঘটনা, আর হচ্ছে তালা সাতক্ষীরা, সাতক্ষীরা সদর তালা সাতক্ষীরা। জাস্ট এখানে গিয়ে আমরা পাবলিশ করে দিব। নিউজটা পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পরে নিউজটা আমরা কোথায় দেখতে পাবো? আমরা দেখতে পাবো এই যে এখানে, অর্থাৎ আমাদের যে সাইট সেখানে আমরা দেখতে পাবো। এখানে চলে আসবে, এই যে তালায় মোটরসাইকেল দুর্ঘটনা চলে আসছে। এখন আমরা এই নিউজটাকে ক্লিক করব। নিউজটাকে ক্লিক করার পর এই যে নিউজটা চলে আসছে, ছবি চলে আসছে। এই যে এখান থেকে আমরা ফেসবুকে শেয়ার করে দিব বা বিভিন্ন মিডিয়ায় আমরা শেয়ার করে দিব। কাকা এখানে কি হচ্ছে আপনার ভিউ এর উপরে টাকা ইনকাম করা হবে? হ্যাঁ, ভিউ এর উপরে টাকা হয়। আমরা পোস্টার ফেসবুকে দিয়ে দিলাম। ফেসবুক থেকে আমরা আবার বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে শেয়ার করব। তাহলে যত আমরা শেয়ার করব তত ভিউ হবে, আর যত ভিউ হবে তত আমাদের ইনকাম আসতে থাকবে। ইনকামটা কোথায় যোগ হবে? এই গুগল অ্যাডসেন্সে। অ্যাডসেন্স কিভাবে অ্যাড করতে হবে সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। কিভাবে ব্লগ সাইট তৈরি করতে হবে সেটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখাবো যে কিভাবে আমরা আরও সুন্দর করে ব্লগ সাইট তৈরি করতে পারি, ব্লগ সাইটটাকে বা নিউজ পোর্টাল সাইটটাকে অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে পারি, এবং অ্যাডসেন্সে যে টাকাটা আসবে ডলার আকারে আসবে সেটা আমরা কিভাবে ব্যাংকে নিয়ে আসবো সেটাও আমরা এখান থেকে পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ দেখব যে আমরা কিভাবে সেটা আবার আমাদের কাছে নিয়ে আসতে পারি। তো এই হলো মোটামুটি নিউজ আপডেট দেওয়ার সিস্টেম। এ বিষয়ে যার যার প্রশ্ন আছে করতে পারো। ইমন? জি কাকা বলেন। হ্যাঁ, কি প্রশ্ন আছে বলো। কাকা বলছিলাম যে ওই অ্যাড মিডিয়ার ক্ষেত্রে আমি হচ্ছে যখন ছবিটা নেব তখন কি গুগল থেকে যখন নেব তখন হচ্ছে সেভটা কিভাবে করব? গুগল থেকে জাস্ট ডাউনলোড করে সেভ করে এখানে আপলোড করে দিতে হবে। ও ওখানে আলাদা ডাউনলোড করতে হবে? হ্যাঁ, গুগল থেকে ডাউনলোড করতে হবে। দাদা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কোনো প্রশ্ন? প্রশ্ন, এসইও জিনিসটা কি এই ক্ষেত্রে? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যাতে সুন্দরভাবে পাওয়া যায়। এসইওর উপরে আমার এখানে টিউটোরিয়াল আছে, সেটা দেখবো। আর আমরা আরেকদিন পুরোপুরি শুধু এসইও নিয়ে আলোচনা করব।